আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। তো আমি এখন আজকে আমার যে কাজ অনেক বেলা হয়ে গেছে, ঘাস কাটতে যাব। আমার কাজের লোক আজকে আসেনি, তো ঘাস আজকে আমারই কাটা লাগবে। যাই হোক, কিছু করার নাই, কারণ খামার চালাইতে হইলে বা গরুকে খাবার দিতে হইলে ওটা দেওয়া লাগবে। তো একটা গ্লোভস লাগবে। গ্লোভসটা কই? এই যে একটা গ্লোভস নিয়ে যাচ্ছি, ছিঁড়ে গেছে, অন্যটা নেই। একটা গ্লোভস আমার লাগে, তা নাহলে ঘাস কাটতে গেলে আমার হাত হাত কেটে যায়, মাঝে মাঝে আমি ঘাস কাটি। আর এই যে দুটা দড়ি, এটা আমার আজকে ঘাস কাটার সরঞ্জাম। একটা কাঁচি আর দুটা দড়ি, মানে দুই বোঝা 4 বোঝা ঘাস আনবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলেন আমরা ঘাসের জমিতে যাই। ঘাসের জমিতে যেয়ে ঘাস কেটে নিয়ে আসি। ওকে। এই আজকে বৃষ্টিতে প্রচুর কাদা হয়ে গেছে আমার এই যে এইসব জায়গাতে। কাদা হয়ে গেছে অনেক। তো যাই হোক, কাদার ভিতর দিয়ে যেতে হবে আমাদের। আমার গরু আছে, ছাগল আছে, ইত্যাদি ইত্যাদি। দেখেন এখানে প্রচুর কাদা, অনেক কাদা হয়ে গেছে, যাওয়ার কোনো উপায় নাই। তারপর কিছু করার নাই, কারণ এখন এখানেই ঘাস কাটতে হবে এখান থেকে। এই যে আমার বায়োগ্যাস প্লান্ট নিয়ে অন্য একদিন কথা বলবো। এই যে এখানে তালা দেওয়া আছে, এখন পর্যন্ত বাইরে যাওয়া হয়নি এদিকে ঘাস কাটার জন্য, এই জন্য তালাটা দেওয়া আছে। আমার ছেলে তালা খুলে দিল, এখন যাব আমরা। যেমন পেঁপের বাগানের ভিতর দিয়ে যেতে হবে। এই ঘাস কাটবো হচ্ছে আজকে যে এইখান থেকে। এই যে এই জমিটার ঘাস প্রায় শেষ। এই যে এখানে কিছু আছে, এখান থেকে 2 বোঝা পরিমাণ কাটবো। আর এই যে এইখান থেকে কিছু কাটবো। যাই হোক, ঘাস কাটা শুরু করে দিই এখন। এখান থেকে 2 বোঝা পরিমাণ কাটবো। 2 বোঝাতে প্রায় কত, 30 কেজির মতো হবে আর বোঝা। বিসমিল্লাহ। বৃষ্টির কারণে ঘাস সব নষ্ট হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। সোজা ঘাস থাকলে মনে করে যে আধা ঘন্টা ঘাস কাটলে অনেক ঘাস কাটা যায়, কিন্তু এখন যেহেতু ঘাস সোজা নাই, সেহেতু অনেক সময় বেশি লাগে। এবং এটা কাটতে অথবা বহন করতে, তারপরে ঘাস মেশিনে ভাঙাইতে, অনেক বাঁকা ঘাস, এগুলো করতে অনেক কষ্ট হয়। বুঝলো কেন? বন্ধ করো, একটু পরে আবার বন্ধ করবা।
ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য মাঝে মাঝে ভিডিওটা বন্ধ করে রাখা লাগবে, পুশ করে রাখা লাগবে। কি কোনখানি? হ্যাঁ, কে এখানে সব আমাদের না এটা? হুম। তো এই যে ঘাস কাটা, বৃষ্টি বাদলের মধ্যে ঘাস কাটার সমস্যা, এই যে আমি সব ধরনের সেফটি নিয়ে এসেছি, সেফটি শু নিয়ে এসেছি, সেফটি শু মানে গামবুট। এটা দিলে এই যে ভিজা, তারপরে আপনার পানি লাগতেছে না পায়ে, ইয়া করতেছি না। তারপর ওই যে যে ঘাসের যে গোড়াগুলো থাকে ওইগুলোতে অনেক সময় পা ছিদ্র হয়ে যায়, সেটা থেকে নিরাপদ। তারপর সাপ টাপ থাকতে পারে। কই আছে নাকি দু একটা দেখেন। করো। সুরাব গে। হ্যাঁ, রাখবো কে, এটা তো আমার আগেরই এইটুকু হ্যাঁ, ওকে। আমার প্রায় এক বোঝা গাছ কাটা হয়ে গেছে, এখন এই বোঝা আমি নিয়ে রেখে আসবো। আরো 2-3 বোঝা কাটা লাগবে। ঘাস কাটতে ভালোই লাগে, এটা বৃষ্টির জন্য সমস্যা, বৃষ্টি কাদার ভিতরে ঘাস কাটার সমস্যা। আর হচ্ছে আপনার ঘাসটা মাথায় করে নিয়ে যাওয়া, এটা একটু আমার মানে ইয়া লাগে। তাছাড়া মোটামুটি ঘাস কাটতে সমস্যা নেই, ঘাস কাটতে পারি। আমার ফার্মের বয়স প্রায় 4.5 বছরের মতো হয়ে গেছে, সেহেতু আমাকে তো এগুলো পারতেই হবে। অনেক সময় কাজের লোক আসে না, কাজের লোক থাকে না, তখন নিজের ঘাস নিজেই কাটা লাগে। এমনও দিন গেছে যে 20টা গরুর ঘাস কাটছি আমি একা নিজে। তাহলে এক বোঝা হয়ে গেছে, এই বোঝা রেখে আসি, তারপরে আবার কাটবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য পুশ করে রাখবো। ওকে, বাঁধা হয়ে গেল। উপরে আমি আসলে মাথায় নিতে পারি না, আমি ঘাড়ে করে নিই ঘাস বা ইয়ার গাই। এক বোঝা রেখে চলে আসলাম, এখন এইখান থেকে আর এক বোঝা কাটবো, তারপরে অন্য জায়গায় যাবো। থাকেন আমার সাথে।
তাহলে আমার এই বোঝাও কাটা প্রায় শেষ। এখন নিয়ে যাব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আবার আগামীকাল বা অন্য সময় আবার আপনাদেরকে অন্য একটা কাজের ভিডিও দিব। আগেই বলছিলাম ঘাস কাটতে আমার তেমন সমস্যা হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা একটানা ঘাস কাটতে পারি, বাট নেওয়ার সময় সমস্যা লাগে, মানে নেওয়ার সময় ঝামেলা মনে হয়। এই জন্য আমি কমায় কমায় নিচ্ছি। অনেকে কিন্তু আরো অনেক বড় বড় বোঝা নেয়, মানে 50 কেজি 60 কেজির বোঝা নেয়। আমার এখানে সর্বোচ্চ 25-30 কেজি আছে। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।